আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে ব্যস্তময় শহরকে দীর্ঘ 7 দিন ছুটিতে বিদায় জানিয়েছেন কর্মজীবী মানুষ এবং পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেই সর্বশেষ আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী এই মানুষগুলো। দীর্ঘ ছুটির পর এই ব্যস্তময় শহরকে স্বাগত জানিয়ে সকাল থেকেই আমরা দেখেছি গ্রাম থেকে আসা কর্মজীবী মানুষগুলোর উঠছে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে যে সকল বাস টার্মিনালগুলো রয়েছে বাস টার্মিনালগুলোতেও। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, একদিকে গ্রাম থেকে শহরমুখী মানুষরা আসতে শুরু করেছেন, অন্যদিকেই শহরকে বিদায় জানাচ্ছেন যারা ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন শহরে। সেই মানুষগুলো একদিকে যেমন শহর ছাড়তে ব্যস্ত হয়ে পড়েছেন, অন্যদিকেই গ্রাম থেকে কর্মজীবী মানুষগুলো শহরমুখী হয়ে আসতে শুরু করেছেন। সব কিছু মিলিয়েই এক কথা বলা যায় যে কিছুটা পরিবেশ দেখা যাচ্ছে ঈদের আগ মুহূর্তেই যেই পরিবেশে ছিল কমলাপুর রেল স্টেশন বাস কাউন্টারগুলো, ঠিক একই পরিবেশ এখন আবারও দেখা যাচ্ছে। অন্যদিকেই আমরা আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি কমলাপুর রেল স্টেশনের ভিতরের চিত্রগুলো, আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ কর্মজীবনে ফিরতে শুরু করেছেন গ্রাম থেকে, এবং যারা শহরে ছিলেন তারা শহরকেই কিছুদিনের জন্য বিদায় জানিয়েই যাত্রা শুরু করেছেন স্বপ্নের ঠিকানায় স্বজনদের টানেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষ শহরকে স্বাগত জানিয়েই আসতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে একদিকে যেমন শহরকে স্বাগত জানিয়েই আসতে শুরু করেছেন কর্মজীবী মানুষ, অন্যদিকে শহরকে কিছুদিনের জন্য বিদায় জানিয়েই শহর ছাড়তে ব্যস্ত হয়ে পড়েছেন হাজারো মানুষ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। পবিত্র ঈদুল আজহারের ছুটিতেই শহর ছেড়েছেন যে সকল কর্মজীবী মানুষগুলো, তারা আবারও শহরকে স্বাগত জানিয়েই শহরে আসতে শুরু করেছেন। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সের মানুষ আমরা দেখতে পাচ্ছি যে শহরমুখী হয়ে তারা যাত্রা শুরু করেছেন। হাজার হাজার মানুষ শহরমুখী হয়ে যাত্রা শুরু করেছেন সকাল থেকেই। অন্যদিকেই অনেকে শহরকে বিদায় জানিয়েই স্বজনদের টানে গ্রামে ছুটে চলছেন ঈদের তৃতীয় দিনও, এবং দীর্ঘ 7 দিন ছুটির শেষে আজকেই আসতে শুরু করেছেন শহরে অনেকেই, আমরা এমনটি দেখতে পাচ্ছি। এদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সড়ক পরিবহন মন্ত্রী যেমনটি জানিয়েছেন, ঈদের যাত্রা, ঈদের আনন্দ, ঈদ কাটিয়েই শহরমুখী যে সকল যাত্রী যারা রয়েছেন তারা স্বস্তিতে ফেরার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। অতিরিক্ত ভাড়া কোনোভাবে আদায় যেহেতু না করে সেই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন সরকারের পক্ষ থেকে। অন্যদিকে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং শহরে 120টি টিম কাজ করে যাচ্ছেন। অন্যদিকে যদি জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 80টি টিম দিনে কাজ করে যাচ্ছেন, 40টি টিম রাতে কাজ করে যাচ্ছেন, এমনটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে এবং ছিনতাইয়ের মতন অপরাধমূলক ঘটনা যেহেতু না ঘটে, সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই 120টি স্পেশাল টিম কাজ করে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন। সড়ক পরিবহন মন্ত্রী যেমনটি জানিয়েছেন, কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় যেহেতু না করতে পারে কোনো গাড়ির চালক, হেলপার থেকে শুরু করে দালালের
কবলে যেহেতু যাত্রীরা পরে হয়রানির শিকার যেহেতু না হয় সেই বিষয় নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন বলে সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন। এবং অতিরিক্ত ভাড়া কোনোভাবে আদায় যেহেতু না করে সেই বিষয় নিয়ে আমরা দেখেছি ডিএমপি কমিশনার বেশ কয়েকবার পরিবহন এবং পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে তারা একাধিকবার বসেছেন, মিটিং করেছেন এবং বারবার আহ্বান জানিয়েছেন। এর বাইরে আমরা দেখেছি বিভিন্নভাবে একাধিক অভিযোগ উঠে এসেছে বাস কাউন্টারগুলো থেকেই যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং তার পাশাপাশি যেইভাবে যাত্রী সেবা পাওয়া সেই সেবা তারা পাচ্ছেন না এবং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অনেকে এমনটি অভিযোগ করেছেন। বেশ বিগত দিন থেকে শুরু করেই বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি একাধিক যাত্রীকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে এবং দেখেছি আমরা অনেকে মারধরের শিকারও হয়েছেন। এই বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে বিশেষ মোবাইল টিম কাজ করে যাচ্ছেন। তবে জরিমানা করেও কোনোভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে সচেতন মহল অভিযোগ করেছেন। এদিকে ছিনতাইয়ের মতন কোনো অপরাধমূলক ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে ভূমিকা নেওয়ার কথা ছিল সেই ভূমিকা কিছুটা দেখা গেল। তবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ট্রাফিক পুলিশ ছাড়া শহরে আর কোনো কিছু কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে গতকাল থেকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ টিম কাজ করে যাচ্ছেন। অতিরিক্ত যে সকল অতিরিক্ত গতিতে যে সকল বাইকগুলো চলাচল করছে এবং অতিরিক্ত শব্দ নিয়ে যে সকল গাড়িগুলো চলাচল করছে সে সকল গাড়িগুলোকেই মোবাইল কোডের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে আজকে আমরা দেখেছি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে এবং সেই মোবাইল কোডের মাধ্যমে জরিমানা করা হচ্ছে এবং সেই জরিমানা অনেকে দিতে অস্বীকারও কিন্তু করেছেন বিভিন্নভাবে কিন্তু আমরা সেই বিষয়টি দেখেছি। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উঠছে পড়া ভিড়, কোনো ধরনের যাত্রীরা হয়রানির শিকার যেহেতু না হয় সেই বিষয় নিয়ে কিন্তু সোচ্চার রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং কমলাপুর রেল স্টেশনের কর্তৃপক্ষ যারা রয়েছেন আনচার থেকে শুরু করে যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য। এবং সব কিছু মিলিয়ে যদি জানিয়ে রাখতে চাই এক কথা বলা যায় স্বস্তিতেই এখনও পর্যন্ত যাত্রীরা শহরমুখী যাত্রা যে তারা করেছেন তারা সেই স্বস্তিতে তারা ফিরতে পারছেন এবং যারা শহরকে কিছুদিনের জন্য বিদায় জানাচ্ছেন ঈদ কাটিয়ে শহরেই তারা স্বস্তিতে ফিরছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।